আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি যেই কাহিনীটি বলবো এটি একটি ইমেল। তো আশা করি আপনারা ইমেলটি শুনে আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিনের মতো আমি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে আর বেল আইকনটি প্রেস করতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটাই আমরা আশা করি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghonta@gmail.com, which is BHOOT ভূত GHONTA ঘন্টা@gmail.com। আর সর্বোপরি আপনারা কমেন্টস করবেন, ভালো খারাপ দুটোই লিখবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। আমরা চেষ্টা করব সেই জিনিসটা ঠিক করার। তো যাই হোক, আমরা আমাদের কাহিনীতে চলে যাচ্ছি। তো কাহিনীটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নাইম, রাজশাহী জেলা থেকে বলছি। আমি আপনার কাছে একটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাচ্ছি, যদি পছন্দ হয় পড়ে শোনাবেন। আর ঘটনা ঘটেছিল 2019 সালে। আমার ঘনিষ্ঠ বান্ধবীর বড় বোনের বিয়ের দাওয়াত পাই। দাওয়াত পাওয়ার পর আমরা সব বন্ধুরা যাওয়ার সিদ্ধান্ত নিই। মা বাবার কাছেও সবাই অনুমতি নিয়ে নেই। আমরা সবাই মিলে বিয়ের একদিন আগে রাতে রওনা দেই। আমরা মোট 5 জন ছিলাম। 3টা বাইক করে আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। সব কিছু ভালোভাবে চলছিল, তা একটি সমস্যা দেখা দেয়। সবাই ভালোভাবে বাইক চালাচ্ছিলাম, হঠাৎ বাইক চালাতে চালাতে দেখি লিমন গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে গিয়ে বললাম, কি হয়েছে? সে বলল, এখানে আমরা একা নয়, আমাদের সাথে আরও কেউ আছে। আমি বলি, দূর, ও মজা করছে। আমরা আবার মজা করেই বাইক চালাতে চালাতে রওনা দেই। বাইক স্পিড মোটামুটি 110 এমন কিলোমিটার চলছিল। হঠাৎ আমচক আমরা সামনে একটি বুড়ি চলে আসে। আমি মনে করি সে আর বাঁচবে না, কারণ আমার বাইকেটি ছিল অনেক স্পিডে। তাও শক্তি দিয়ে 2টি চাকার ব্রেক চেপে ধরি। সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে রাস্তাটা ভেজা ছিল, যার কারণে বাইকের চাকা প্রচুর স্লিপ কাটে। ভাগ্য ভালো থাকার কারণে ব্যালেন্স করে আবার ঠিকভাবে বাইকটি দাঁড়া করাতে সক্ষম হই। সামনে তাকিয়ে দেখি কোনো বুড়িই নেই, আশেপাশেও কেউ নেই। থাকবেই বা কী করে? আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এই ঘন জঙ্গলে মানুষ থাকা অসম্ভব। বন্ধুরা খেয়াল করে যে আমি তাদের সাথে নেই, তারা আমার কাছে ফিরে আসে। তারা বলে, কি হয়েছে, থেমে আছিস নাইম? আমি কিছু না ভেবে বলি, লিমন, তুই কিছু
দেখেছিস? আমি চুপ হয়ে থাকি। আমি বুঝতে পারি যে নাইম কিছু দেখেছে। সবাই সবাইকে সাবধান হতে বলি এবং সাবধানে বাইক চালাতে বলি। নাইমের হাত পা তখন থরথর করে কাঁপছিল। সে আর বাইক চালাতে পারবে না এমন অবস্থা। সে তার আরেক বন্ধুকে বাইক চালাতে বলল। এখন তারা বাইক চালাতে চালাতে একটি জায়গায় পৌঁছালো। সেখানে পৌঁছে দেখে অনেক গরু তাদের রাস্তা বন্ধ করে রেখেছে। তারা সবাই সবার বাইক দিয়ে হর্ন বাজিয়ে রাখালকে ডাকার চেষ্টা করলো, কিন্তু কোনো রাখাল কোনো দেখা নাই। এখানে এত গরু কোত্থেকে আসলো তাদের শুধু মাথায় এটাই চিন্তা হইতেছিল। তখন তারা হেডলাইট দিয়ে বোঝা যাচ্ছিল যে অনেক গরু। হঠাৎ করে সব গরু চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। তো এটা দেখার পর তারা তো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, আমাদের সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটবে আর এরকম কিছু। সবাই তখন ভয় পেয়ে গেল। মানে এমন অবস্থা যে ভয়ে তাদের ঘেমে কাপড় চোপড় সব ভিজে গেছে। তারা এক সেকেন্ড দেরি না করে সবাই জোরে একটানে বাইকের স্পিড গতি বাড়িয়ে টান দিল। হঠাৎ লিমন খেয়াল করে পেছন দিকে ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ করে কি যেন আসছে। মনে হচ্ছে কোনো ঘোড়ার গাড়ি। লিমন তার লুকিং গ্লাসে তাকায়, দেখে পিছন দিক দিয়ে একটি আলো আসছে। সে মনে করে পিছন দিক দিয়ে কোনো গাড়ি হয়তো বা আসছে, কিন্তু যখন সেটা অনেক কাছে চলে আসলো তখন সে খেয়াল করলো কোনো কুপি অথবা হারিকেন টাইপের কিছু এগিয়ে আসছে তার দিকে। যখন সেটি তাদের কাছে আরও সামনে চলে আসলো তখন তারা খেয়াল করে দেখলো এটি একটি ঘোড়ার গাড়ি। কিন্তু সে অবাক হয়ে যায় যে বাইকের সাথে ঘোড়ার গাড়ি পারে নাকি, কারণ আমাদের বাইক স্পিড তখন 80-তে। আমি আবার লুকিং গ্লাসে তাকিয়ে যা দেখি তা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঘোড়ার গাড়িতে একজন বসেছিল, কিন্তু তার কোনো মাথা নেই। এই ঘোড়ার গাড়িটি চালাচ্ছিল কে? আমি এটা দেখে বলি, এটা মনে হয় আমাদের মনের ভুল। আমি নিজে বুঝ দিতে থাকি, কিন্তু যখন আমি আবার তাকাই লুকিং গ্লাসে দেখি না, সেটা আমার আরও কাছে এসে পড়েছে। শুধু আমি দেখি না, আমার বন্ধুরাও দেখে আমরা সবাই স্পিডের গতিতে বাড়িয়ে দেই, মানে বাইক স্পিডটা বাড়িয়ে দেই। আমরা সবাই ঠিক মতো যাচ্ছি। হঠাৎ পিছনে দেখি লিমন নেই। আমাদের সেই জায়গায় আবার যাই, গিয়ে দেখি লিমন এক জায়গায় পড়ে আছে। বাইকের অবস্থা দেখে আমরা মনে করেছিলাম লিমন আর বেঁচে নেই। আমরা লিমনের কাছে গিয়ে দেখি লিমনের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আমরা এখন কি করব চিন্তায় পড়ে গেলাম। যাই নিয়ম, নাইম তার বাইকে লিমনকে উঠিয়ে নেয় এবং তার পিছনে আহাতকে বসিয়ে দেয় তাকে ধরার জন্য। আমরা
যেতে থাকি। আমাদের সামনে একটি মসজিদ পড়ে। তখন আমরা চিন্তা করতেছিলাম যে আমরা মসজিদে যাব হেল্পের জন্য, নাকি সরাসরি হসপিটালে চলে যাব। তখন আমরা চিন্তা করলাম আমরা মসজিদে যাই, যদি হেল্প চাই তাহলে হেল্প পেতে পারি। তো আমরা মসজিদে গেলাম। মসজিদে গিয়ে নক করলাম, একজন দরজা খুলল। তার মুখ ভরা সাদা দাড়ি, ফর্সা করে লোকটা। আমরা তার কাছে সাহায্য চাই। সে লিমনকে দেখে আঙ্গুলের ইশারা করে আঙ্গুলের সাথে দেখাই দিল ওই পাশকে শুইয়ে দাও। আমরা তার কথা মতো লিমনকে শুইয়ে দেই। তারপর সে পুরো ডাক্তার যেভাবে চিকিৎসা করে সেভাবে চিকিৎসা করলো। হঠাৎ সে লোকটা আমাদেরকে বলে যে তোমরা এখানে এসেছো কেন? আমরা বলি যে আমরা অন্য এক জায়গায় দিয়ে যেতে পারতাম, কিন্তু এদিক দিয়ে গেলে রাস্তা ছোট দেখে আমরা এদিকে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি বললাম সেই লোকটিকে, আপনি কে? সে বলে, আমি মসজিদের ইমাম। তারপর সে এটাও বলে যে এই মসজিদে 30 বছর ধরে আছে। তারপর সে এটা বলে উঠে আমাদের সাথে অনেক কথা বলে যে এই পথটা ভালো না, তোমরা এই পথে কেন আসছো। এই পথে অনেক সময় এরকম ঘটনা ঘটে। তো তোমাদের সাথে কি ঘটনা ঘটেছিল? তখন আমরা বলি যে আমরা মাথা কাটা একটা ঘোড়ায় চড়া লোককে দেখেছি। তো দেখার পরে কিছুক্ষণ পর আমাদের এই বন্ধুকে আমরা পেছনে হুন্ডা ভাঙা অবস্থায় আর ওর মাথার ফাটা অবস্থায় আমরা পাই। তখন ইমাম সাহেবটি বলল, শুধু তোমরা নয়, এখানে অনেকেই সেই ঘোড়ার গাড়িটি দেখেছে। যারা দেখেছে তারা অনেকেই মারা গিয়েছে, আবার অনেকে আহত হয়েছে। ওই অবয়বকে সবাই বলে মাথা হারা কোতোয়াল। এই কোতোয়ালের একটা ঘটনা আছে। একসময় এখানে একটা কোতোয়াল ছিল যে ঘোড়ার গাড়ি চালাতো। একদিন সবাই তার লাশ পায়। লাশের শরীরটা পাওয়া যায়, কিন্তু তার মাথাটা পাওয়া যায়নি। হঠাৎ লিমনের জ্ঞান ফেরার পরপরই তাকে বলে, তোর সাথে কি হয়েছে? লিমন বলে, আমি বাইক চালাচ্ছিলাম, সেই ঘোড়া গাড়িটা আমার কাছে এসে পড়ে এবং সে হাত বাড়িয়ে আমাকে ধরার চেষ্টা করে। আমি যখন তার দিকে তাকাই তখন দেখি যে সেই মানুষটির গলা নেই, গলাটা কাটা, গলা দিয়ে থরথর করে রক্ত বেরোচ্ছে। এটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। তো এই কথা ইমাম সাহেব শুনলেন। সে বললেন, ঠিক আছে, ভয়ের কিছু নাই, আমি তোমাদের পানি পড়া দিচ্ছি, সবাই পানি পড়া খাবা, লিমনকেও খাওয়াবা, ইনশাল্লাহ তোমরা সুস্থ হয়ে যাবা। কিন্তু তোমরা এখন আর রওনা দিবা না, তোমরা রওনা দিবা ভোরবেলা, যখন সব ফর্সা হয়ে যাবে। আর এই কোতোয়ালের কাহিনী এই গ্রামের সবাই জানে। যাই হোক, যেহেতু লিমনের মাথা ফেটে গেছে, তো লিমনকে তো ট্রিটমেন্ট দেওয়া দরকার, ডাক্তারের কাছে নেওয়া দরকার। উনি যতটুকু করে দিছে ইমাম সাহেব মোটামুটি ব্যান্ডেজ করে দিছে।
তো আমরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম হসপিটালের কথা কোথায়। তখন উনি বলে দিল যে এখান থেকে বেশি দূর না, এখান থেকে একটু কয়েক কিলোমিটার গেলে তোমরা থানা পাবা, থানার পাশে হসপিটাল। তো আমরা লিমনকে নিয়ে সকালেই ভোর যখন হলো রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর আমরা ওই হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে ইমার্জেন্সিতে। তো সেখানে ডাক্তার যখন ওর মাথায় যেই কাপড়টা ইমাম সাহেব দিয়েছিল, মানে পট্টির মতো, সেটা খুলে দেখলো যে লিমনের মাথায় কোনো ফাটা দাগও নেই, ফাটাও নেই, কিছুই নেই। তখন ডাক্তার সাহেব বলল যে ওর মাথায় তো কোনো ফাটা বা কিছু নেই, তোমাদের সাথে কি হয়েছিল? তখন ওরা তো আরও ভয় পেয়ে গেল যে কি ব্যাপার, আমাদের সামনে ওর মাথা ফাটলো, আমরা ইমাম সাহেব কাছে নিয়ে গেলাম, ইমাম সাহেব চিকিৎসা করলো, এখন দি কিছুই নেই, এক রাতে সব ঠিক হয়ে গেল। তো ওরা আর কোনো কিছু বলেনি। ওরা তারপর ওখান থেকে সোজা বান্ধবীর বোনের বিয়েতে চলে গেল। বিয়ে খাওয়া শেষে আসার সময় চিন্তা করলো তাহলে আমরা ওই মসজিদে যাই, ইমাম সাহেবকে ধন্যবাদ জানানো উচিত, যেহেতু উনি আমাদের বন্ধুর প্রাণ রক্ষা করছে। তো সবাই বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম। তো সেই মসজিদ যেখানে আমরা পেয়েছিলাম সেখানে গেলাম। সেখানে যেয়ে দেখি কোনো মসজিদও নেই, মসজিদ তো নেই, আর আশেপাশেও কিচ্ছু নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। তো পাশে এক দোকানদার ছিল, দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখানে যে মসজিদ ছিল, মসজিদটা তো দেখতেছি না। তখন লোকটা বলল, এখানে আসলে কোনো মসজিদ ছিল না, আপনারা কবে মসজিদ দেখছেন? বলে, হ্যাঁ, কালকে রাত্রে আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসছিলাম, ইমাম সাহেব চিকিৎসা করছে। তখন দোকানটা মাথা নাড়ে আর বলে যে বুঝতে পারছি। তখন আমরা জিজ্ঞেস করি, আপনি কি বুঝতে পারছেন? বলে, নিশ্চয়ই আপনারা মাথা কাটা কোতোয়াল দেখছেন। বলে, হ্যাঁ, আপনি কীভাবে জানেন? বলে, শোনেন, এই রাস্তায় যারা আসে তারা মাথা কাটা কোতোয়ালের সম্মুখীন হয়, নিশ্চয়ই আপনারা গভীর রাতে ছিলেন, তখন অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, আহত হয়, নিশ্চয়ই আপনাদের বন্ধু আহত হয়েছিল, আপনারা এখানে নিয়ে আসছেন। সেই যে ভালো জিনটা মানুষ উপকার করে তার সাথে আপনার দেখা হয়ে গেছে, যার জন্য উনি ইমাম সাহেবের বেশে আপনাদেরকে চিকিৎসা করছে, প্লাস আপনাদেরকে সেভ করছে। তো এই কথা শোনার পর তো আমরা সবাই অবাক হয়ে গেলাম যে এরকম কি হয়। যাই হোক, সবাই তারপরে ওই জায়গা থেকে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম। তো এটা অ্যাকচুয়ালি একটা ইমেল, তো ইমেলে পড়াতে একটু সমস্যা হইতেই পারে, কারণ আমি আপনার সেকেন্ড ইমেল পড়লাম, এটাই আগে একদিন পড়েছি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ভুল হলে, আশা করি। আর আমাদের কাহিনীগুলো পুরোপুরি শোনার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আর সর্বোপরি কমেন্টস করবেন। আমাদের ভালো মন্দ যেটা আপনাদের মনে হয় অবশ্যই করবেন, যাতে সেটা আমরা সল্ট আউট করতে পারি। আর ভুল ত্রুটি হইলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আরেকটি কথা, আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আরেকবার বলে দিই, bhutghanta@gmail.com। যাই হোক, আজকের মতো এতটুকুই শেষ করছি। আশা করি আবার আপনাদের কাছে আসব, কাহিনী বলবো, আপনারা অবশ্যই আমাদের কাহিনীগুলো শুনবেন। আসসালামু আলাইকুম।